everyone, Assalamu alaikum. This is Mujannat and welcome to my another video. আজকে ছিল হচ্ছে আমার স্কুলের পিঠা উৎসব and আমার যাওয়ার টাইম ছিল 7টা বাট অলমোস্ট 8টা বেজে গেছে। তারপর আর কি পিঠাটা গুছিয়ে তাড়াহুড়া করে স্কুলে এসে দেখি এখন পর্যন্ত কেউই আসে নাই। যারা অর্গানাইজার আছে তারাই সমস্ত কিছু সাজাইতেছে। সত্যি কথা বলতে ফাঁকা ফাঁকা স্টলগুলো খুব সুন্দর লাগতেছিল। আর আমি স্টল দিছি পপাট না হলে কি চলে। আমার স্টলের নাম ছিল স্বপ্নের তরণ্য বাট আমার কোনো ব্যানারই আসে নাই। আমাদের স্টলের নাম দিয়েছিলাম হচ্ছে স্বপ্ন তরণ্য নামে কোনো ব্যানার খুঁজে পাইনি। পরে অর্গানাইজার ভাইয়ারা এই যে খুঁজতেছে বাট এখানেও পাওয়া যায়নি। তারপরে লাস্ট পর্যন্ত আমাদের কি ব্যানার দিতেছে দেখতে থাকো। অনেকক্ষণ ধরে আমাদের ব্যানারটা আমরা খুঁজছি। অর্গানাইজার ভাইয়ারা 4-5 জন মিলে খুঁজতেছিল যে আমাদের এটা কি আসছে কি না, বাট আনফর্চুনেটলি আমাদের এটা আসে নাই। আর এর কারণ হিসেবে তারা আমাদেরকে বলতেছিল যে গতকাল রাত 4টা পর্যন্ত নাকি তারা কাজ করছে, একটা মিস্টেক আসতেই পারে। তবে যাই হোক, এই জন্য আমরা একটা লাভ পাইছি, সেটা হচ্ছে আমাদের ব্যানারে কোনো টাকা নেয় নেই। যাই হোক, এই যে মোস্ট অফ দ্য মানুষ এখন আস্তে আস্তে আসা শুরু করছে। আর আমরা যে 8 জন নিয়েছি 8 জনের মধ্যে একজনও আসেনি। আমি আর আমার আম্মু ফাঁকা বসেছিলাম। অ্যান্ড তারপর ফাইনালি আমার একটা ফ্রেন্ড আসছে অ্যান্ড ও আর আমি মিলে সিলেক্ট করতেছিলাম কোন স্টলটা নিব। অ্যান্ড অলমোস্ট অল ওভার স্টল বুকড ছিল, যে আগে এসে তারা বুক করে গেছে। আর এটা হচ্ছে আমাদের ব্যানারটা এটা দিছে, যেটা হচ্ছে গ্রামীণ পিঠা বাট আমাদের নাম ছিল স্বপ্নের তরণ্য। এইদিকে এই স্টলটার নাম ছিল হচ্ছে সুহাসিনী পিঠাঘর। অনেক সুন্দর করে সাজাইছিল বাট আমরা কিন্তু কোনো সাজাই নেই, আমরা টোটালি আনইউনিক। আর অনেকগুলো ফেসবুক পেজ থেকেও কিন্তু আমাদের স্টল নিয়েছিল, তোমাদেরকে পরে আমি দেখাবো সমস্ত কিছু সাজানোর পর। ইভেন অনেকে তো মনে হয় হাজার হাজার টাকা খরচ করেও তোমার এখানে স্টল সাজাইছিল, যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম। অ্যান্ড আমি তো এখানে বসে বসে ওয়েট করতেছি যে বাকিগুলো কখন আসবে। অ্যান্ড ফাইনালি আমার 2-3টা ফ্রেন্ড চলে আসছে। আর এই যে রাইসা আমার ফ্রেন্ড, অ্যান্ড আরও একজন ছিল বাট ও অনলাইনে ফেস দেখাবে না। আর এর মাঝখানে আমি কিন্তু বাসায় চলে আসছি, কারণ আমি স্কুল ড্রেস পরে গেছিলাম বাট দেখলাম যে বেশিরভাগ মানুষই আনড্রেসে আসছে। তো আমি বাসায় গিয়ে সুন্দর করে অন্য একটা ড্রেস পরে আবার স্কুলের দিকে যাইতেছি। আর এর মাঝখানে কিন্তু এক দফা আমি বিক্রিও করে আসছি। আর এই যে আমাদের স্কুলের ব্যাক গেট, আসলে মেন গেট থেকে এদিকে আসতে অনেক পরিমাণ লেট হয়, তো এই জন্য আমি ব্যাক গেট থেকে এন্ট্রি নিছি। আর এই দেখতে পাইতেছো কি পরিমাণ ক্রাউড ভাই। আমি যখন গেছিলাম তখন আমি আসলে শ্যুট নিতে ভুলে গেছিলাম তোমাদের জন্য ভিডিও নিতে, কারণ ওই টাইমে আসলে আমি খুব বিজি ছিলাম, বিক্রি হচ্ছিল অনেক বেশি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু সকালবেলায় বিক্রি করছি, বিকাল টাইমটা পুরা এদিক ওদিক আমি ঘুরছি। অ্যান্ড এই দেখো, এটা একটা কাবাব স্টোর ছিল আর এটা কিন্তু বিয়ে বাড়ির ব্যাকগ্রাউন্ড মতো সাজানো হয়েছিল। এরপর এটা একটা ফেসবুক পেজ ছিল, আমার নামটা ঠিক মনে নেই। তারপর ঢাকাইয়া এক্সপ্রেস নামে একটা ছিল, এটা কিন্তু বেশ সুন্দর করে সাজাইছিল, আমার খুব ভালো লাগছে। অ্যান্ড তারপরে আস্তে আস্তে অনেকগুলো স্টোর ছিল অ্যান্ড তোমাদের সাথে আমি সবগুলো একটু একটু করে দেখাইতেছি। আর মোটামুটি যাই হোক ভালো মতোই কিন্তু বিক্রি বাট্টা হয়েছে, অনেক ভালো পরিমাণে লাভ, একদম মেলার মতনই জমজমাট ছিল। অ্যান্ড এই দেখো আমি চলে আসছি আমার স্টলে। আর এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই বসেছিল। অ্যান্ড এই যে গ্রামীণ পিঠা, আসলে বলতে এই গ্রামীণ পিঠা নামে কিন্তু 2টা স্টল ছিল, যেহেতু আমাদের নামটা গ্রামীণ পিঠা ছিল না, তো অন্য একটা স্টলের নামটা কিন্তু 2বার প্রিন্ট হয়েছিল, সেটা থেকে একটা নাম দিয়েছিল। আর এই দেখো পাটিসাপটা সহ অনেক ধরনের পিঠা, ফুচকা, অনেক কিছু ছিল। আর ওই দেখো আমার ফ্রেন্ড আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছে, এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। এরপর ও আর আমি একটু ঘুরতে গেলাম। অ্যান্ড সত্যি কথা বলতে কিছু কিছু স্টলের দাম ছিল একদম এত বেশি যে একদম হাতের নাগালের বাহিরে, আর কিছু কিছু ছিল একদমই কম যেগুলো আমাদের হাতের নাগালে ছিল। আর রাতের বেলা কিন্তু আমাদের একটা কনসার্টের আয়োজন ছিল, তো সেই পর্যন্ত ওয়েট করো, অবশ্যই দেখাবো আমি। অ্যান্ড এই দেখো আমি তোমাদের সাথে শেয়ার করি যে কি আমরা আইটেম করেছি। এখানে নিমকি ছিল, পাটিসাপটা ছিল, পিঠা ছিল, আরেকটা আমি নাম ভুলে গেছি, ফ্রাইড রাইস ছিল, মোমো ছিল, বড়া পিঠা ছিল, চুই পিঠা ছিল, গাজরের হালুয়া ছিল, পুডিংটা অলমোস্ট শেষ, একটা পিসি বাকি, পুলি পিঠা আছে, এখানে লাড্ডু ছিল। আর এই যে ফুচকা অ্যান্ড শরবত তো ফ্রি না, যদিও এটা বিক্রি হয়েছে। আমাদের পাশের স্টলটা ছিল হচ্ছে আমাদের সিনিয়র আপুদের। আর এখানে কিন্তু অন্যান্য স্কুল থেকে অনেক ধরনের স্টল বসেছিল। এই যে পিঙ্ক কালার ড্রেস পরা দেখলা, এটা কিন্তু অন্য স্কুলের স্টল ছিল। আর আমি কিন্তু ফ্রি ফান্ডেতের মাঝখানে জুসও খাইছি, তোমরা ফুটেজ দেখছো বাট বলতে পারিনি। আর এই বিকাল টাইমটাতে এত পরিমাণ ক্রাউড হয়ে গেছিলো, মানে এত পরিমাণ ক্রাউড, অনেকে সেজে গুজে আসছিল ফ্রেন্ডের
স্টলে। আবার আমাদের অনেক ফ্রেন্ড কিন্তু এরকমও আছে যে সেজে গুজে আসছে বাট আমাদের স্টল না ঘুরে অন্যান্য জায়গায় ঘুরছে। এখানে আমি কিন্তু অনেকগুলো ফ্রেন্ডের উপর চিল্লাইছি ওই জায়গায় সারাদিন আসে না, বিকাল টাইমে আসছে এই জন্য। আর এত পরিমাণ ক্রাউড ছিল আমাদের এই শহীদ মিনারের জায়গাটা তো পুরো একদম ফুল হয়ে গেছে, কারণ একটু পরে হচ্ছে কনসার্ট স্টার্ট হবে এই জন্য। আসলে একজন মিউজিশিয়ান আনা হয়েছিল, এছাড়া আমাদের স্কুলের কলেজ ভবনের নিচতলায়ও কিন্তু একটা নাচ গান জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন শেখার একটা ক্লাব আছে, ওইখান থেকেও লোকজন ছিল, এই যে লাইটগুলো অন করতেছিল। অ্যান্ড এটা ছিল একটা কফি শপ। আর এরপর আমি তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়াইছিলাম যে আসলে হইতেছে এটা কি। তারপর হুট করে আমার ফ্রেন্ড আমাকে টেনে টেনে নিয়ে আবার আমার স্টলে নিয়ে গেছে। এত পরিমাণ ক্রাউড ছিল, আমি মোবাইলটা উপরে ধরে ধরে শ্যুট নিতেছিলাম আপনাদের জন্য। অলমোস্ট শেষ বিকাল, সবাই আস্তে আস্তে শহীদ মিনারের কাছে জড়ো হইতেছে, কারণ এখনই কনসার্ট শুরু হবে। আর এই যে আমাদের শিল্পীরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। আর আমি আগেই বলেছি আমার কাছে কিন্তু কনসার্টের খুব একটা ফুটেজ নাই, তো এই জন্য আমি কনসার্টে খুব একটা ফুটেজ দিতেও পারতেছি না। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।